হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি একাডেমি। এক্সাম গুরুজি একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে আমরা কিন্তু শুরু করেছি ক্যাপসুল কোর্স, যেটি 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা এফেক্টিভ একটা কোর্স আপনাদেরকে দেব, যেটি আপনাদের পরীক্ষায় শিওর কমন বাঁধবে। এবং অবশ্যই আপনারা কিন্তু এই পিডিএফটি ডাউনলোডও করে রাখতে পারবেন আপনার কাছে একদম ফ্রিতে। তো চলুন আজকে দেরি না করে অবশ্যই আমাদের জিওগ্রাফি ক্যাপসুল কোর্স 3-তে প্রবেশ করা যাক। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। এর আগে দুটি ক্যাপসুল কোর্সে আমরা ভারতবর্ষের কিন্তু ফসল শস্য সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমাদের পার্ট 3 বা 3 নাম্বার পার্ট, এবং আজকে আমাদের এখানে শেষ হবে। ঠিক আছে, তো চলুন শুরু করি। ভারতের দ্বিতীয় প্রধান পানীয় ফসল কোনটি? আমাদের প্রথম প্রধান পানীয় ফসল হচ্ছে চা, দ্বিতীয় মানে কি প্রধান পানীয় ফসল হচ্ছে কিন্তু কফি। আপনারা কিন্তু ফুল স্ক্রিন মোড করে নিন আপনার মোবাইলটা, কিংবা যদি কম্পিউটারে দেখে থাকেন তাহলে অবশ্যই ভালোভাবে দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মোবাইলে হলে ফুল স্ক্রিন মোড করুন, না হলে দেখতে পাবেন না। ভারতের দ্বিতীয় প্রধান পানীয় ফসল কোনটি? সেটি হচ্ছে কফি। কফি গাছের উৎপত্তি কোথায়? অর্থাৎ কফি গাছের উৎপত্তি কোথায়? সেটি হচ্ছে ইথিওপিয়ার কাফা নামক স্থানে। ইথিওপিয়ার কাফা নামক স্থানে। পৃথিবীতে কত প্রকার কফি ব্যবহার হয়? সেটি হচ্ছে 4 প্রকার। যেমন হচ্ছে রোবাস্টা, আরবিয়, ব্লু মাউন্টেন এবং লাইবেরিয়ান। ঠিক আছে, তো এই 4 প্রকার কিন্তু কফি ব্যবহার করা হয়। কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? কফি উৎপাদনে ভারতের হচ্ছে প্রথম হচ্ছে কর্ণাটক। কফি উৎপাদনে ভারতের প্রথম হচ্ছে কর্ণাটক। কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কততম? কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে 5ম। ভারতের কফি গবেষণাগার আছে কোথায়? সেটি হচ্ছে কর্ণাটকের চিকমাগালু শহরে। চিকমাগালু শহরে, অর্থাৎ কর্ণাটকের চিকমাগালু শহরে কিন্তু কফি গবেষণাগার রয়েছে। এটি আপনাদের কাছে নতুন। ভারতের প্রধান তন্তু ফসলের নাম কি? এবার আমরা চলে আসলাম তন্তু ফসলে। ভারতের প্রধান তন্তু ফসলের নাম কি? সেটি হচ্ছে কার্পাস বা তুলা। কার্পাস বা তুলা চাষ কোন জলবায়ুতে ভালো হয়? সেটি হচ্ছে ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ুতে কিন্তু ভালো হয়। কার্পাস বা তুলা গাছ কি পোকা দেখা যায়? কার্পাস গাছ বা তোলা গাছে মানে কার্পাস বা তোলা গাছে তো এক ধরনের পোকা থাকবে, যে পোকা কিন্তু মানে কি গুটি থেকে কিন্তু কার্পাস বা তুলা তৈরি হবে, সেটি হচ্ছে বল উইভিল। সেটি হচ্ছে বল উইভিল। ভারতের কার্পাস বা তুলা গবেষণাগার আছে কোথায়? সেটি হচ্ছে মহারাষ্ট্রের নাগপুরে। সেটি হচ্ছে মহারাষ্ট্রের নাগপুরে। কার্পাস বা তুলা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম? সেটি হচ্ছে গুজরাট। কার্পাস বা তুলা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম? সেটি হচ্ছে গুজরাট। কার্পাস বা তুলা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? সেটি হচ্ছে 3য়। উচ্চ ফলনশীল কার্পাস বা তুলা বীজের নাম কি? সেটি হচ্ছে সুজাতা, MCU4, MCU5 প্রভৃতি। তারপরে পৃথিবীর দ্বিতীয় প্রধান তন্তু ফসলের নাম কি? ভারতের দ্বিতীয় প্রধান তন্তু ফসলের নাম কি? প্রথম তো কার্পাস বা তুলা, এবং দ্বিতীয় প্রধান তন্তু ফসলের নাম হচ্ছে পাট। ভারতে কত প্রকার পাট পাওয়া যায়? সেটি হচ্ছে 2 প্রকার, সাদা পাট ও তোষা পাট। সাদা পাট ও তোষা পাট। কোন জলবায়ুতে পাট ভালো চাষ হয়? সেটি হচ্ছে উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ুতে। কার্পাস হচ্ছে ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ুতে, এবং পাট হচ্ছে উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ুতে। পাট উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম? সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটি হচ্ছে পাট উৎপাদনে প্রথম। পাট উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? সেটিও কিন্তু প্রথম। পাট ভারতের পাট গবেষণাগার কোথায় অবস্থিত? সেটি হচ্ছে কলকাতার ব্যারাকপুরে কিন্তু ভারতের পাট গবেষণাগার অবস্থিত, অর্থাৎ ব্যারাকপুরে কিন্তু পাট গবেষণাগার অবস্থিত। তারপরে উচ্চ ফলনশীল পাটের বীজের নাম কি? সেটি হচ্ছে জেসিআর 212, জেসিআর 321, জেআরও 620, জেআরও 753 ইত্যাদি ইত্যাদি। তো আজকের ক্রাশ কোর্স বা আজকের ক্যাপসুল কোর্স আমাদের এই পর্যন্ত, এইটুকুই ক্যাপসুল কোর্স ছিল। তো এই পিডিএফটি যদি বা এই ইমেজটি যদি ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিন্তু এই ইমেজটি আপনারা ডাউনলোড করে রাখবেন, আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হবে। এবং আমাদের দুটি নতুন চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এক্সাম গুরুজি একাডেমি তো সাবস্ক্রাইব করবেনই, সঙ্গে আরও দুটি নতুন চ্যানেল, সেটি হচ্ছে গুরুজি মোটিভেশন এবং বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেল, যে একটিতে মোটিভেশনাল ভিডিও এবং আরেকটিতে কিন্তু ভ্রমণের ভিডিও আমরা কিন্তু দিয়ে থাকি। ডিমোটিভেট হয়ে গেলে মোটিভেশনাল চ্যানেল,
এবং কোথাও ঘুরতে গেলে ভ্রমণের চ্যানেল কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না। আর তার আগে কিন্তু দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের পক্ষ থেকে, আমাদের এই দুটি চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই। ধন্যবাদ আজকের জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড অ্যান্ড বাই।